ইসরায়েলি সাংবাদিক গিদিওয়ান লেভি দাবি করেছেন, গাজার সংঘাত ও হত্যাযজ্ঞে নেতানিয়াহু ও ট্রাম্পের দায় আছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাদের কঠোরভাবে দায়ী করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুইজনই গাজায় গণহত্যার জন্য দায়ী। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেৎজের লেখা এক কলামে এমন অভিযোগ তুলেছেন ইসরায়েলি কলামিস্ট গিদিওয়ান লেভি। এই ইসরায়েলি কলামিস্টের মতে, এক ফোন কলেই যুদ্ধ থামাতে পারতেন ট্রাম্প, কিন্তু তিনি তা করেননি। বরং ইসরায়েলের যুদ্ধযন্ত্রকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে চলেছেন তিনি। সম্প্রতি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন নেতানিয়াহু। তার মতে, একের পর এক যুদ্ধ বিধ্বস্ত দেশে শান্তি প্রতিষ্ঠা করছেন ট্রাম্প। বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তুলেছে এই মনোনয়ন। সমালোচকরা দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবাধিকার পরিপন্থী। এর পরিপ্রেক্ষিতে লেভি লিখেছেন, ট্রাম্প ও নেতানিয়াহু যদি কোনো পুরস্কার পাওয়ার যোগ্য হন, তবে তা অবশ্যই গণহত্যা পুরস্কার হবে। গাজায় রক্তপাতের জন্য কোনো ইসরায়েলি এতটা দায়ী নন যতটা দায়ী ডোনাল্ড ট্রাম্প। এই নিবন্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেছেন লেভি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গাজার জনগণের প্রতি সহানুভূতির আহ্বান জানান তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে ইসরায়েলি হামলায় নিহতদের সংখ্যা প্রায় ৬৩,০০০ ছাড়িয়েছে। চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর গত ২৭ মে গাজায় জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ করে দেয় ইসরায়েল। এর পরিবর্তে যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামের পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। ইসরায়েলি বাহিনী এই খাদ্য বিতরণ কেন্দ্র থেকে সহায়তা নিতে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালানো হয়। এতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে শতকের ঘর। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।